নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নন্দীগ্রামে। বিগত 2-1 দিন ধরে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলিতে যে নন্দীগ্রামে এবার কোন দল প্রার্থী দিতে পারেন, সিপিআইএম কি সিপিআই। তো ভিডিওতে যাওয়ার আগে বলি, 2021 সালে এই নন্দীগ্রাম থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখার্জি এবং অপোজিটে ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন এবং তিনি সেখানে হেরে গিয়েছিলেন। তো তার আগে বলি, এই নন্দীগ্রামে আগে সিপিআই থেকে প্রার্থী দেওয়া হতো এবং 2026-এ পাঁশকুড়া পশ্চিমে সেই জায়গাটা সিপিআই প্রার্থী দিয়েছিল এবং 2021 সালে জোট ছিল বামফ্রন্ট, শরিক দল, আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু এইবার 2026-এ জোট হয়েছে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে। জোট প্রায় শেষের দিকেই, আর হয়তো 1-2 মিটিং হলে শেষ হয়ে যাবে জোট। কিন্তু এবার দেখা যাচ্ছে আইএসএফ সম্ভবত পাঁশকুড়া পশ্চিম সিটটাকে চেয়েছেন, কারণ তারা ওনাদের কথা যে সেখানে ওনাদের সংগঠন বৃদ্ধি পেয়েছে, কর্মী বেড়েছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আইএসএফ পাঁশকুড়া পশ্চিম লড়ার জন্য বলেছেন এবং পাঁশকুড়া পশ্চিম যদি লড়তে হয়, সেই জায়গাটা 2026-এ সিপিআই লড়েছিল। সেই জন্য 2026-এ সম্ভবত সিপিআইকে নন্দীগ্রামটা হয়তো ছেড়ে দিতে পারে জোট। এবং এই নন্দীগ্রামে এবার একটা ভালো মুখও হতে পারে সিপিআই থেকে সম্ভবত। তো এই নন্দীগ্রামে কে দাঁড়ালো বা বামপন্থীদের শরিক দলের মধ্যে কেউ দাঁড়ালো, সেটার থেকে বড় কথা হচ্ছে এই যে বর্তমানকালে এসআইআর নিয়ে যেরকম হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, ন্যায্য ভোটারদের নাম বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে, সেই নিয়ে এখন বামপন্থীরা সিইও অফিস ধর্ণা দিয়ে বসে আছেন বা ধর্ণায় আছেন। আগে ন্যায্য ভোটারদের নাম ভোটার লিস্টে তুলবেন তারা, তারপরে তারা ভোটার লিস্ট কে কোন কয়টা আসনে লড়ছে বা কে কোথা থেকে প্রার্থী দিতে পারে সেটা ঘোষণা করবেন এবং ক্যান্ডিডেটদের নামও ঘোষণা করতে পারেন। আর ভোটও তো বেশি দিন নেই, হয়তো আর 100 দিনের কাছাকাছি বা 100 দিনের কমও হতে পারে ভোটের। সেই জন্য আগে ভোটার লিস্টের ন্যায্য নাগরিকদের নাম তুলবেন, তারপরে ঘোষণা করবেন। তো বন্ধুরা, নন্দীগ্রামে বা যে কোনো বিধানসভায় বাম শরিক দলে যে কেউ দাঁড়াতে পারে বা যে কোনো শরিক দলই সেখানে তারা টিকিট দিতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রতিটা কর্মীকে, প্রতিটা মানুষকে জনগণের সাথে থাকতে হবে এবং মাঠে ময়দানে প্রচার করতে হবে, তবে একটা দল, একটা সংগঠন সামনের সারিতে আসতে পারে। সেটা 2026-এ ভোটের ফলাফলই বোঝা যাবে যে 2026-এ জোট কেমন ফল করতে পারে। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।